ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার যারা ঈমান এনেছো আমার আল্লাহর উপরে, তারা দুইটা জিনিস পাওয়ার পর, খবরদার মাত্র দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই দুটি জিনিস পাওয়ার পরে আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যেও না, বিরূপ হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। কয়টা জিনিস জোরে বলেন, একটু মহব্বতে বলেন না, কয়টা জিনিস? দুইটা জিনিসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এক নম্বরে আমওয়ালুকুম, এক নম্বরে হলো মাল। এই মালের অর্থে তাফসীরের মধ্যে লেখেন প্রায় মালের অর্থ দেওয়া হয়েছে চারটা। এর মধ্যে এক নম্বরে হলো ধন সম্পত্তি, টাকা পয়সার কথা উল্লেখ করা হয়েছে। খবরদার মানুষ, আমি আল্লাহর জিকির করতেছ, আমি আল্লাহকে জপতেছ, আমি আল্লাহকে মানতেছ, কিন্তু মাল টাকা পয়সা হয়ে যাওয়ার পর, ধন সম্পত্তি পাওয়ার পরে আমি আল্লাহর কাছ থেকে তুমি গাফেল হয়ে যেও না। কারণ ধন সম্পত্তি দেওয়ার মালিক, জোরে বলেন কে? আমার বন্ধু বারের আগে আলোচনা করে গেছেন, ধন সম্পত্তি দেওয়ার মালিক যিনি, যেমন আল্লাহ, ধন সম্পত্তি নিয়ে যাওয়ার মালিক, জোরে বলেন কে? সম্মান দেওয়ার মালিক যেমন আল্লাহ, সম্মান নেওয়ার মালিক কিন্তু আল্লাহ। যে আল্লাহ আপনাকে মেম্বার বানাইতে পারলো, ওই আল্লাহ চেয়ারম্যানও বানাইতে পারে কিনা বলেন? কিন্তু যে আল্লাহ এমপি বানাইতে পারলো, ওই আল্লাহ কিন্তু আপনাকে একদম চৌকিদারের মতো নিম্ন শ্রেণীর মানুষও বানাইতে পারে। তার মানে আপনি এমপি মন্ত্রী হওয়ার পর সব কিছু ভুলিয়ে আপনি একদম নিজের গতিমতো চালায় দিলেন। কোনটাকে গুনাহ বলে, কোনটাকে নেক বলে, কিছুই আপনি পরোয়া করলেন না। আলেমুল আমাকে কেমনে বলে তাকে আপনি গ্রাহ্য দিলেন না। কোরআন হাদিস কাকে বলে তা আপনি মান সম্মান করলেন না। আপনি জেনে নেন, যে আল্লাহ এমপি বানাইতে পারে, ওই আল্লাহ আবার গদি থেকে টাইনা নিচেও নামাইতে পারে, কি পারে না? জোরে বলে। দেখেন না আমার বাংলাদেশের দিকে তাকান, আমার বাংলাদেশের মধ্যে এত বড় নামি কামি এমপি ছিল, এই কয়েক ঘন্টার ব্যবধানে, কয়েক মিনিটের ব্যবধানে, এক রাত্রের ব্যবধানে, রাত্রে এত তসবিহ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত খবর আসছে যে পড়ছে। দিনের বেলায় তাহাজ্জুদ রক্ত হয় না, এরপর দাঁড়াই কয় কি করো, কয় নামাজ আদায় করি, কয় অবস্থা বেশি ভালো না। তারপরে আল্লাহ এমন ভাবে শেষরা দিয়ে টান দিয়ে নামাইছে, সংসদে বই আবল তাবল বলবা আর আলেমুল আমাকে গালি দেবা, মোটেও পরোয়া করবা না। কোনটা সিয়াসাত্তার কিতাব আর কোনটা তোমার বুখারী শরীফ, তিরমিজি শরীফ। সিয়াসাত্তায় কয়টা কিতাব থাকে, অতিরিক্ত বানাই ইত্যাদি ভাবে তুমি বলবা। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, ছাড় দেয়, তার মানে আল্লাহ কখনোই ছেড়ে দেয় না। ও মুমিনের দল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার আমওয়ালুকুম, খবরদার মাল পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাও না। কারণ মাল দেওয়ার মালিক আমি আল্লাহ, মাল নেওয়ার মালিক কিন্তু আমি আল্লাহ। কারণ মাল যে আল্লাহ দেয়, ওই আল্লাহ মাল নিতে ক্ষণিকও সময় লাগে না। এ মর্মে একটা জিনিস আমরা ভাবি সব সময়, কারণ একটা জিনিস ভাবি, যেমন কষ্ট করলেই মনে হয় যে মাল পাওয়া যায়, কষ্ট করলেই মনে হয় ধন সম্পত্তি পাওয়া যায়, কষ্ট করলেই মনে হয় টাকা পয়সার মালিক হয়ে যায়। বলে না না, কষ্ট করলেই যদি ধন সম্পত্তি টাকা পয়সার মালিক হওয়া যায়, তো রাস্তাঘাটে তাকায় দেখেন, বিভিন্ন জায়গায় একটু খোঁজ করে দেখেন, রাতের বেলায় দিনের ডিউটি করে, আবার দিনের বেলায় দিনের ডিউটি করে, রাতের বেলায় নাইট ডিউটি করে, মাথার গাম পায়ে ফেলায়, পায়ের গাম জমিনে পড়ে যায়। এমন কষ্ট করা ব্যক্তিও প্রতিদিন দিন আনে দিন খায়, দিন মত
মজুরি চলে এমন তো হয় না। বসে থাকলে এই যে কামাই করেছে সারাদিন, বসে থাকলে 1 মাস খেতে পারবে এমন ব্যক্তি আছে যে বসে থাকবে ঠিক, দিন আনে দিন খায়, সপ্তাহ চলে যায় না, এমন লোক আছে না নাই বলেন? অথচ টাকা দেখেন সমাজের মধ্যে কষ্ট করে সব সময়, এমন কষ্ট করে দেখা যায় মাথার গাম পায়ে ফেলাইয়া দেয়, রড কাটে, মাটি কাটে, ইট ভাঙে, রাস্তার কাম করে। এত কষ্ট করার পর দেখা যায় বছর শেষ হইতে গেলে 2 মাসের খাবার খোরাইকো ঘরের মধ্যে নাই, এমন আছে না নাই? পক্ষান্তরে একটু পাশাপাশি যদি দেখা যায় কিছুই ছিল না, বাবার টুকিটাকি একটু ছিল, কিন্তু যে কোনো পলিটিক্সের মাধ্যমে একটা কায়দা কারণে ব্যবসার মধ্যে উন্নতি হয়ে যাওয়ার পর একটা বছর ঘুরতে না ঘুরতে কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেছে। এবার সুন্দর দামি চেয়ারের মধ্যে পার উপরে পা তুলে খাইতেছে, কত বড় বড় লোক হয়ে গেছে। যদি আপনার মাইন্ডটা, আমার মেধাটা ঠিক যদি এমনই হইতো, কষ্ট করলেই বুঝি টাকা পয়সার মালিক হওয়া যায়, তাহলে যিনি প্রতিদিন কষ্ট করে এরকম পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলাইয়া কামাই রুজি কষ্ট করে, তাহলে তার তো বছর ঘুরতে না ঘুরতে কোটিপতি হয়ে যাইতো। আর যে ব্যক্তি এমন সাধারণ একটু ধন সম্পত্তি নিয়ে, সাধারণ বাবার একটু সম্পত্তি নিয়ে এবার ব্যবসা শুরু করেছে, ব্যবসায় লাভবান, টুকিটাকি হালকা পাতলা হয়েছে, সে তো তেমন একটা বেশি কষ্ট করে নাই। কষ্টের ফলাফলেই যদি ধন সম্পত্তি হইতো, ওই যে ব্যক্তি কষ্ট করে সে কোটিপতি হইতো, তার তুলনায় সম্পত্তি ওই ব্যক্তির বেশি থাকতো। কথা বলেন ঠিক না বা ঠিক? এজন্য বুঝতে হবে, সঠিকভাবে সঠিক কথা বুঝতে হবে, ধন সম্পত্তি দেওয়ার মালিক আল্লাহ, ধন সম্পত্তি না দেওয়ার মালিক বলেন কে? কথা বলেন না, আল্লাহর নাম জোরে বলেন কে? আল্লাহর নামও যদি মুসলমান মুখ থেকে বের না হয়, তবে বুঝে নাও ফিলিস্তিন যেমন যুদ্ধ করে, কাশ্মীর যেমন মায়ের খায়, তোমার আমার মায়ের খাইতে মনে হয় মোটে দেরি লাগবে না। সাদা কাপড় রয়ে রেডি হইয়া যাও, কখন মারতে মারতে তোমার দুনিয়া থেকে বিদায় তোলে, সাদা কাপড় পেছানোর সময় তোমার নাও হতে পারে। আমাদের সেজন্যই তো দেখা যায় আজ আমাদের মুখ থেকে সত্যের আওয়াজ বের হয় না। কঠিন কঠিন যখন কথা হয় তখনই গ্রেপ্তার, হামলা তুমলা ধুমকি হয়, এজন্য মুখ থেকে সহজভাবে সঠিক কথা বের হয় না। বিদয় এমন হয়ে গেছে একজন পাপী গুনাহগার নিকৃষ্ট দুনিয়াকে বেঁচে খাওয়ার মতো অবস্থা হয়ে জেলের মধ্যে একদিন থাকে না, বের হয়ে যায়। কিন্তু আলেম ওলামা নির্দোষ হওয়ার পরেও কোরআনের সত্য কথা বলার মধ্যে গিয়া, কোরআনের সত্য কথা বলতে গিয়া বছরকে বছর জেলের মধ্যে বুঝতে হয়। মনে রাখো মুসলমান, এদেশের মুসলমান কিন্তু সচ্ছল হয়ে গেলে, একদিন যদি ইসলামের জন্য ব্যানারে এসে হুমকি দিয়ে, একদিন যদি আমরা একত্ববদ্ধ হয়ে রাজপথে নেমে যাওয়ার বলি ইসলাম কায়েম হবে, কোরআন কায়েম হবে, কোরআনের বিরুদ্ধতা যদি কেউ করে, রসুলের বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কেউ আঙুল তোলে, তার জবানকে বন্ধ করব কয়েক মিনিটের ভিতরে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, সচ্চার হয়ে যাও। এজন্য মুখ থেকে সর্বত্র সত্যের কথা বের হবে, কোনদিন যেন মুখ থেকে কোনো বাজে কথা না আসে। মুখ থেকে সত্য যদি চাপা পড়ে যায়, তোমার আমার অস্তিত্ব বিলীন খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার মাল পাওয়ার পরে যেন আমি আল্লাহকে ভুলে না যাও, কারণ ধন সম্পত্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। তবে একটা কথা স্লোগান শুনে নেন, একটা কথা কঠিন ভাবে সহজ ভাবে শুনে নেন, ধন সম্পত্তি যিনিকে দেয় তিনি কি আল্লাহ পরীক্ষা করে, আবার না দিয়েও কিন্তু আল্লাহ পরীক্ষা করে। ঠিক নেবে ঠিক বলে? কারণ ধন সম্পত্তি আপনাকে দিল বিদায়, আপনি কেমন আল্লাহকে ডাকেন। আমাদের সমাজে দেখা যায় ধন সম্পত্তি নাই মানে গরিব হালত। এবার মসজিদের নামাজের ওয়াক্ত 5টা হয়ে যায় 77। যখন গরিব হয়ে যায় দেখেন মসজিদে খালি দৌড়, নামাজ 5 ওয়াক্ত কিন্তু 7 বার জায়গা তো মসজিদে আসোকা কয় কি করব, দেনা পাওনা মানুষে যা পাইছে, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। একটুখানি সূর্যমুখী দিয়ে কিছু টাকা, দান দিয়ে কিছু টাকা হয়েছে, তরমুজে 1 মাসের লাভ, একটু লাভবান হয়ে গেছে কয়েক লাখ টাকা। এবার মসজিদ ছেড়ে চার দোকানের মধ্যে চা খায়, মুয়াজ্জিন বলায়, ইমাম সাহেব কয় কি আপনাকে আগে মসজিদে দেখতাম ভালো, এখন আর না কেন? কয় যে টাকা পয়সার হিসাব নিকাশ বেশি, এজন্য বাজারে যাইতে হয়, একটু হিসাব নিকাশ করতে হয়। হিসাব নিকাশ তো করতে হয় এমন ভাবে মসজিদে আসার মধ্যে সুযোগ পাওয়া যায় না। এমন মুসলমান আমাদের মিদ্রা বা সমাজের ভিতরে আছে না? নাই বলেন না? আসতে বলেন যে মনে হয় নাই, আছে। হায় হায়, ধন সম্পত্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করে, না দিয়ে পরীক্ষা করে। একটা কথা মনে পড়ে গেছে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন ধনী ব্যক্তি আর একজন গরিব ব্যক্তির পার্থক্য হলো এমন, কিয়ামতের ময়দানে হিসাব যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন
একজন ধনী ব্যক্তির 500 বছর আগে একজন গরিবকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এজন্যই তো আল্লাহ বলেন, কারণ আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ ভালো করে জানেন আপনার মন কি বলে, আপনার মন কি বলতে চায়। আপনি ধন সম্পত্তি টাকা পাওয়ার পর আপনি আগে যেমন ছিলেন এখন আপনি আল্লাহকে ভুলে গেছেন। 2 নম্বরে বলেন আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, খবরদার আপনার ছেলে সন্তান পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়। দেখা গেছে ছেলে সন্তান হয় নাই, কেবলমাত্র বিয়ে করেছে, এবার রাস্তাঘাটে হাঁটে, কোনো দল নাই, নির্দলীয়, কারোর সাথে কোনো হাঙ্গামা নাই, কারোর সাথে কোনো বাজাবাজি নাই, মারামারি নেই, কাটাকাটি নাই। একটু যখন ছেলে সন্তান হয়েছে, 2-1টা ছেলে বড় হয়েছে, মাশাআল্লাহ ডাক দিলে লাঠি ছোটা নিয়ে দৌড়ে পড়ে। এবার দেখা যায় কে তার মুখে মুখে কথা বলে। এমনকি মসজিদের ইমাম সাহেব একটু উল্টা পাল্টা পড়ছে, টাস করে দাঁড়ায় যে ইমাম সাহেব বেশি কথা কইবেন না, মশলা কিন্তু আমরা কম জানি না। কত আছে না নাই বলেন, আছে না নাই? ইতিহাস একটু পিছনের দিকে গেলে দেখা যায় কি এত ধাপট কেন আগে দিছিল না? বলে আগে ছিল লাঠি একটা, এখন ছেলেরাও দাঁড়াইছে, ছেলেরা লাঠি নেওয়ার সুযোগ হয়ে গেছে। এবার ছেলেরা যদি ডাক দি, মোটামুটি 2-4 জন ছেলেও আমার আছে মাশাআল্লাহ। আল্লাহ এজন্যই বলেন ওয়ালা আওলাদুহুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন খবরদার, ধন সম্পত্তির পরে যখন তোমার ছেলে সন্তান হয়ে যায় তখন আমি আল্লাহকে ভুলে যাও না, কারণ ছেলে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, না দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনারা বলুন তো ছেলে সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলতে হবে এই কথাটা, সবাই বলতে হবে। আর ছেলে সন্তান দেওয়ার মালিক কে? এই পিছনের বাইরে জোরে বলেন, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? এই কথা এতবার বলাইলাম কেন? অনেকের টেন্ডেন্সি এমন, অনেকের মেধা এমন, অনেকের ভাবনা এমন, দরবারে গেলেই নাকি সন্তান হয়ে যায়। ভাই বাবার দরবারে যদি সন্তান পাইতে হয়, যাওয়ার মতো যাইও, সন্তান লইয়াই পর আইও। ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার ক্যাপাসিটি যদি বাবার থাকতো, এমনও বাবা দেখা যায় ওই বাবার গোষ্ঠী জ্ঞাতির মধ্যে কয়েকজনেরই সন্তান হয় না। যাই হোক, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এজন্য বলেন খবরদার, সন্তান সন্ততির পরে আমি আল্লাহকে ভুলে যাও না। খবরদার, এমন যেন না হয় আগে তোমার ভাবনা চিন্তা একরকম ছিল, সন্তান সন্ততি হওয়ার পরে ভাবনা চিন্তা এক রকমের হয়ে গেছে। সন্তান সন্ততি অনেক সময় দেখা যায় আবার হইলে সেটাও পরীক্ষা, না হলে সেটাও পরীক্ষা। হওয়ার পরে সন্তান সন্ততির হক আপনি কতটুকু আদায় করেছেন এটা আল্লাহর জন্য দেখার বিষয়। না হওয়ার পরে আল্লাহকে কেমন ডাকেন, কার কার কাছে চান, এটাও দেখার বিষয়। অনেক সময় দেখা যায় যদি একটু না হয়, ফিকির তদবির যেমনে যদ্দূর যা আছে উইটা পড়ে লাগে। যখন কোনো হুজুরের কাছে যায়, ভালো কোনো ফকির ফক্কর বা হুজুরের কাছে গেলে তখন আমল শিখিয়ে দেয় যে আজকে এই আমল করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, এতবার জিকির করবেন, এতবার আল্লাহর নাম লইবেন, এতবার দুরূদ শরীফ পড়বেন, এরপর স্বামী স্ত্রী জিকির নামাজ পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি মিলাইয়া কয় হুজুর এই ছাড়া অন্য কিছু তাবিজ তোমার আছে কিনা সেইটা বলেন। তার মানে তারা তাবিজের উপরে ভরসা রাখছে। আবার দেখা যায় সমাজের মধ্যে যার সন্তান আছে এ আবার অন্যদিকে ঘরে বলে কেমন, বলে সন্তান হওয়ার পরে সন্তানের প্রথমত কয়েকটা হক আছে। 1 নম্বরে হক হলো সন্তান যখন হবে তো আপনার যেই সন্তান হোক, কিংবা মেয়ে কিংবা ছেলে, ডান কানে আজান বাম কানে একামতটা দিয়ে দাও। কিন্তু আমাদের সমাজে সন্তান হওয়ার আগেই একটা নিয়ত করে রাখে, খবরদার সিজার করব কোন হসপিটালে, কোন ডাক্তারে তার সিজার করলে ভালো হয়, কয় ব্যাগ রক্ত লাগবে, কোন জায়গায় যাব, কিরকম কি যাব, গাড়ি ঘোড়া কার, অটো লাগবে কার, অ্যাম্বুলেন্স কার, সিএনজি কার, আছে না তাই বলে। আর কথা কয় না, আছে না বলেন। আগে থেকে নিয়ত করে রাখি। এজন্য তো মাঝে মধ্যে বলি এখানে বাবা ধরনের লোক আছেন, দাদা সমতুল্য অনেক আছেন। আমার বাবা আছেন, চাচারা আছেন, আমার দাদা সমতুল্য অনেক ভাইরা আছেন, বড় ভাই সমতুল্য। কথা বলতে গেলে অনেক সময় অনেক কথা বলা যায় না। আগের সময় দেখা যায় মা বোনরা অনেক সময় আগের বেলা, আমাকে দাদা দাদির আগের সময় বা তার ওই সময়ের কথা বলতেছি, ওই সময় একজন মহিলার 5 জন 7 জন 9 জন 10টা সন্তান হইতো।
কোন সন্তানের জন্য কোনো সিজারের ব্যবস্থাই ছিল না। সিজার কারে কয় চিনতো না। আরে সিজারের বাংলা হলো কেসি। এই কেসি আমরা যদি সারাদিন বলে খালি চিল্লাইতেন যে সিজার সিজার, মুরব্বী কবি সিজার এখন তো শুনতে শুনতে অভ্যাস হয়েছি। এই সিজারের বাংলা যে কেসি এখন জিগেই দেখেন চেনবেই না। আগে সিজার ছিল না। এতগুলো সন্তান হওয়ার পরে গর্ভ ডেলিভারি হবে এর 2 দিন আগেও লাকড়ি কাঠ টোকায় নাই, এরপরে বাক্সা করতে। আর এখন বাচ্চা মানে বাচ্চা গর্ভে মাত্র আছে, এই সংবাদ পাওয়ার সাথে সাথে ওই দিন থেকে এমন রেস্টে ঢুকছে, এবার বাক পাক করে গ্যাসের চুলায় গ্যাস দিয়া, প্রেসার কুকার দিয়া, এই জন্য এমন গ্যাস হয়েছে এখন। এরপর দেখা যায় এত কাজকর্ম করার পর আগের দাদিরা এত কাজ করার পরে এরপরে কোনো সিজারের ব্যবস্থা হয় না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কালে শোনা গেছে কি ওই বাড়িতে বাচ্চা হবে নাকি, পরের দিন আলহামদুলিল্লাহ অমুক ছেলে সন্তান হয়েছে, একদম খুশি। আর এখন এই জন্য তো মাঝে মধ্যে আমার অবস্থা বলতো বাবা, এখন এত যে সহজ হয়ে গেছে এই জন্য এমন ব্যবস্থা হয়েছে, এখন শিং খুঁজছে বাচ্চা বের করা লাগে। এই কথাটা একটু কেমন কেমন নয়। আমরা কালে আস দিছি, কয় হুজুর কয় কি আস দিলা কা শিং খোঁচা বোঝো, কয় হ্যাঁ হুজুর। শিং খোঁচা কারে কয়? ঘরের ভিতরে ওঠে দরজা থুইয়া আর জায়গায় যদি খুঁজছে রেডি কয় শিং খোঁচা। তা যেখান থেকে বাচ্চা আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে সেই জায়গা থেকে আর এক জায়গা থেকে এটা তো শিং খোঁচাই হয়ে গেল। আপনারা অনেকে মনে করছেন কি কয় ব্যবসার সামনে, ঠিক না? দেখা যায় আগের জমানার দাদা দাদি, আগের জমানার ময় মুরব্বী এই চিন্তা করতোই না সিজার কাকে বলে। বলা হয় এখন সিজার, তবে সিজার যদি আপনার লাগে এরকম, যদি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ডিজিটাল পদ্ধতি হিসাবে যেন মৃত্যুর ঝুঁকি কমে যায় এজন্য ব্যবস্থা হয়েছে। তবে এখন পরে পাল্টায় যে একদম খাসভাবে বিয়ের আগেই অনেকে নিয়াত করছে কোন হসপিটালে কারাতার করাইবে, এইটা কিন্তু আসলেই আপনার জন্য শোভনীয় না। তবে কি বলেন, সিজার যেই হসপিটালে হয় ওই হসপিটালে আজানের ব্যবস্থা থাকতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, আমি মাঝে মধ্যে ডাক্তারদের পরামর্শ দিই, কারণ আমাদের সাথে ডাক্তারের সাথে মোটামুটি পরিচয় এককাল খারাপ না। অনেক সময় বলি আজানের ব্যবস্থা থাকতে হবে, ডান কানে আজান, বাম কানে ইকামত। তবে ওই বাচ্চা অনেক সময় দেখা যায় অনেক অধিকাংশ 100-র ভিতরে কমপক্ষে 65 জন আজান তো দূরের কথা, শোনামানি হওয়ার পরই শুনে আশেপাশে ডিজে জোরে জোরে গান বাজে। বাচ্চা উঠে শুনতেছে ডিজে গান, ওরে গানের আওয়াজে বাচ্চা ওকে ভেজায়, কাঁপতে কাঁপতে বাচ্চা অভ্যাস হয়ে গেছে। এখন বাচ্চারে দাঁড়ে বসিয়া আনার পরই কই যে বাচ্চা হয়েছে, এই ফুর্তিতে একদম আমোদের ঠেলায় বাড়ি 2 পেয়ার বক্স আনছে, 2 পেয়ার সাইনে ছাড়ছে। বাচ্চা ডরে না, বাচ্চার মারও কিছু না, কারণ শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আরে মুসলমান হওয়ার পর প্রথম আপনার হক ছিল বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন, 1 নম্বর হক। 2 নম্বরে ভালো একটা নাম রাখবেন। মুসলমান সন্তানের নাম শুনলে এখন এমন হয়ে যায়, আমি মাঝে মধ্যে আমার মাদ্রাসায় মাঝে মধ্যে বাচ্চারা আসে, এইবার ভর্তিতে আসছে, ভর্তিতে আসার পরে নাম বলতে আসি কি জানি ইমিতু, নাম রাখছি ইমিতু। আমি কি কিরে ঘটনা কি হিন্দুস্থান হিন্দুর নাকি? কয় হুজুর হিন্দুর তো মাদ্রাসায় বেগে গীতা কি কয় মুসলমানি কথা এত খুশিতে নাম রাখছে কা, মানে ঘটনা কি? শানে নজরুল তালাশ করে দেখি ইমিতু, ওই মহিষী পাড়ার এই পাড়ায় একটা মগের নাম আনলে ইমিতু, এই জন্য ওর নাম রাখছে ইমিতু। কাকে বলে হওয়া কথায় কাকে বলে? আরে নাম রাখে বল্টু, সিন্টু, মিন্টু, কিন্টু। এই নামগুলা মুসলমানের ঘরে ঢোকার পর এখন এমন হয়ে গেছে। নাম ছিল আব্দুর রহমান, ফেসবুকে নাম দিছে রানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামের জন্য যখন যাইতেন রাসূল বলতেন আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ আমার কাছে একাধিকবার বলেছেন 2টা নাম প্রিয়। এই 2টা নামের মধ্যে 1 নম্বরে হলো আব্দুল্লাহ, 2 নম্বরে হলো আব্দুর রহমান। 2টা নাম অনেক পছন্দ। বলে গ্রামের এই কেনায় আব্দুল রাখা যায় না, নাম এই ছাড়া কি আছে এইটা রাখো। এবার নাম রাখছে কুন্টু। আছে না নাই বলেন? কতক্ষণ আছে না নাই? আমাদের গ্রামের মানুষ, আপনারা আমাকে ওয়ার্ডের এক লগের এক জায়গার মানুষ, আমি না জানলে কি আর একজন এই যে বক্তা এই পরে যারা ভেড়া এগুলো কিছু জান না, এই জন্য এগুলো কই আগে থুই অবস্থা এরকম হইতেছ। তো একটু বড় হয়েছে আর ফেসবুকে নাম দিয়েছে, এমন নাম দিয়েছে পড়তে গেলে এখন মানে ওই ক্রিকেটার নাম দিয়েছে, পড়তে গেলে পড়া যায় না, পড়া তুই বদলে যাওয়া লাগবে না। পরে ছবি দিকে টের পাইছে ওদিও আমাকে ওই আব্দুল্লাহ।
কয় হ্যাঁ নামে আনা ইয়ে দিস আব্দুল্লাহ না ইয়া আছেন না কেউ এই পরিচয় দিস ঘটনা কি পরে দিন হয়েছে বেটা কি ঘটনা কি নাম কয় একটু আপডেট হওয়া লাগে না নিজের দিক চাই দিয়ে আরে প্যান সিরিয়ে তামাকে কুত্তে কামড়াইলে নাকি পাচার খাইলি কি অবস্থা কি কয় না এই প্যানটা 7,000 টাকা কিনেছি এইবার অনলাইন দিয়ে। আল্লাহ আমাদের হেফাজত করুন বল না আমি মুসলমান ইমানদার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক কিন্তু সেটা আল্লাহ। আল্লাহর পরীক্ষা। সন্তান দেওয়ার পরে 2 নাম্বার হক ছিল আপনার নাম ভালোটা সুন্দর একটা নাম রাখবেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ। এরপরে কি বলে ওমর, ওসমান, আলী। এরপরে সাহাবীদের নাম, ওলিদের নাম, কত নাম। এখন আগে যাইতো হুজুরদের কাছে, এখন ইমাম সাহেব হুজুরদের কাছে যায় না। এখন সুন্দর করে কয় স্যার আপনি সিজার করছেন যেহেতু আপনি একটা নাম রেখে দেন। এবার সারে হিন্দু, সারে কি করবে? সারে হিন্দু ঘুরিয়ে ফুরিয়ে তার হিন্দুর মানি তার একজন সন্তানের নাম রেখে দিয়েছে। সারে কয় সুযোগ মনে পাই না, এই সুযোগে কাম একটা দিয়ে দিই, নাম দিয়ে জন্ম নিবন্ধন করে দিয়েছে, ওই নামই চলতেছে। আল্লাহ আমাদের তা থেকে হেফাজত করুক বলা হয়েছে। 2 নম্বরে হক খেয়াল করেন মুসলমান, আমরা যেহেতু অ্যাভেলেবেল দেখা যায় সব জায়গায় এখন ফেলা হয়ে গেছে, এজন্য অ্যাভেলেবেল সব জায়গায় আমরা দেখতে পাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তবে ধন সম্পত্তি আর সন্তান সন্ততি হওয়ার পর যদি কিংবা আল্লাহকে ভুলে যাও, যদি তুমি আল্লাহর জিকির থেকে গাফেল হও, যদি আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যাও, কি হবে? উলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো। তওবা না করে যদি মরিয়া যাও, তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। ও মুসলমানের জন্য এই হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, দেখেন আমাদের ধন সম্পত্তি হওয়ার পর, আমাদের সম্পত্তি হওয়ার পর, আমাদের ছেলে সন্তান হওয়ার পরে আল্লাহকে ভুলে যায় অ্যাভেলেবেল। আল্লাহ এগুলো জানেন, জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানার পরে বা জানেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সূরাতুল মুনাফিকিনের মধ্যে 9 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার, খাসিরুন মানে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, অটোমেটিক পড়ে আছেন। যদি ফিরে না আসেন, বলে কেমন করে ফিরব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসে বর্ণনা করেন, আত-তাইবু মিনাদ যামবি কামা যামবালা। যদি কোনো এরকম গুনাহগার এরকম যদি ভুল ত্রুটি হইয়া যায়, তখন কি করবে? মানুষ যেন তওবা করে। বলেন কি করবে? আরে জোরে কথা কন না, কি করবে? তওবা করবে। কারণ আত-তাইবু মিনাদ যামবি কামা যামবালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন তওবা করে, যত বড় গুনাহ করুক না কেন, গুনার পরে যদি মানুষ তওবা করিয়া ফিরিয়ে আসে, ওই মানুষটা এমন হয় মনে হয় জীবনে কোনো গুনাহই লোকটাই করে নাই। আল্লাহ বলেন, হে রাসূল আপনি শুনুন, হাদিসে কুদসির মধ্যে বলেন, হে রাসূল আপনি শুনুন, যে ব্যক্তি গুনাহগার ছিল, গুনাহ করত, আমি আল্লাহর সাথে তওবা করে নাই, ওই ব্যক্তি যদি তওবা করে আমার দিকে ফিরে আসে, আমার দিকে যখন ফিরে আসবে, ওই লোকটার ব্যাপারটা এমন হয়। বলে কেমন? বলে চেটিয়াল ময়দানে উট নিয়ে এক রাখাল উট চড়াইতে যখন মাঠের মধ্যে চলে গেছেন, মাঠের মধ্যে উট চড়াতেছে, এমত মুহূর্তে এক উটের পিঠের মধ্যে পানি আছে, এক উটের পিঠের মধ্যে খাবার, এক উটের পিঠে পানি, খাবার, বস্ত্র সব কিছু উটের পিঠের মধ্যে নিয়ে ওই বড় উটটা তার সাথে সাথে হাঁটাচ্ছেন। হঠাৎ করে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত অবস্থায় একটা গাছের নিচে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর কিছুক্ষণ ঘুমিয়ে উঠে যখন চোখ তুলে তাকালেন, পানির পিপাসা লেগে গেল, খাবারের তৃষ্ণা লেগে গেল। হঠাৎ করে তাকায় দেখতেছে খাবার পানি নিয়ে উটটা কোথাও দেখতেছে না। চেটিয়াল ময়দানে সেই ময়দান খুঁজতেছে, সারা ময়দান খুঁজে, কোথাও উট পায় না, খাবার পায় না, বস্ত্র পরিবর্তন করতে পারে না। পানির পিপাসায় দুগদুগি ফেটে যায়, মরুর মধ্যে কোনো পানি নাই, সব জায়গায় খুঁজতেছে। বান্দা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাও করতেছে। কান্না অবস্থায় ক্লান্ত নিয়ে আবার গাছের নিচে আস্তে করে বসে গেলেন। ক্লান্ত যখন থাকে মানুষের চোখ বুজে ঘুম আসে, ঠিক নেবে ঠিক।
ক্লান্ত অবস্থায় যখন চক্ষু দুটো বন্ধ করে ঘুমিয়ে গেলেন, একটু ঘুমাবার পর হঠাৎ করে তাকায় দেখে উট ওই পানি খাবার বস্ত্র নিয়ে সেই উট চোখের সামনে তার দাঁড়িয়ে গেছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে উট খুঁজতে খুঁজতে বেতৃষ্ণা দিশাহারা হয়ে গেছিল, চোখ মেলেই দেখতেছে উট তার চোখের সামনে দাঁড়ানো। রসুল বলেন, আল্লাহ বলতেছেন, হে রসুল বলুন তো এই লোকটা কেমন খুশি? বলে খুশির কোনো সীমানা নাই, অনেক খুশি। বলে কেমন খুশি? বলে অনেক খুশি। বলে খুশির ঠেলায় এমন খুশি হয়ে গেছেন, খুশির ঠেলায় বলতেছেন, ও আল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ, তুমি হলা আমার গোলাম। যেখানে বলবে আল্লাহ আমি হলাম তোমার গোলাম, সেখানে ঘুরায় বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার আল্লাহ। বলে এটা তো ব্যতিক্রম হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, রসুল আমি এজন্য বেজার না, আমি এজন্য তাকে গুনাহ লেখলাম না, তাকে কোনো আযাব দিব না। শুধু আযাব দিব না তা না, পিছনের সব গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এমন খুশি হয়ে গেছে, খুশির ঠেলায়, খুশির কারণে এমন হয়ে গেছে তার মুখ থেকে বের হয়ে গেছে। এই মুখ থেকে যে বের হয়ে গেছে জন্য আমি আল্লাহ তারে পাকড়াও করব না। ঠিক তদ্রূপভাবে একজন গুনাহগার গুনাহ করে যদি তওবা করে, আবার তওবা করে গুনাহগার যদি পরিপূর্ণভাবে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিরে আসে ওই যে লোকটা যেমন খুশি হয়েছিল, আমি আল্লাহ ওই লোকের চেয়েও বেশি খুশি হয়ে যাই। খুশি হইয়া তার জীবনের সব গুনাহগুলো মাফ করে গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা করতে রাজি আছি তো আলহামদুলিল্লাহ। কি বলেন, রাজি আছে তো আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতকে সামনে রেখে যেই কথা আমি বলতে চেয়েছিলাম বা বলছিলাম, যতটুকু আলোচনা করলাম, মূল বিষয় ছিল এমন, ধন সম্পত্তি আর সন্তান সন্ততি পাওয়ার পরে মানুষ আল্লাহকে ভুলে যায়। আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, পরিপূর্ণভাবে যেন ইমানদার হয়ে আল্লাহর গোলামি করে ইমানদার মুত্তাকিন হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক, তওবা করে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক ও হিম্মত দান করে। মহব্বতে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।